এই অবস্থা থেকে কিভাবে এই অবস্থাতে আসলো আর এখান থেকে কিভাবে এখানে ট্রান্সফার হলো সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। বলতে গেলে এটা গরিবের একটা রুম ট্যুর ভিডিও। ফার্স্টে হচ্ছে আমি রুমের রং করা দেখাইছিলাম আর আজকে হচ্ছে রুমের ডেকোরেশন দেখাবো। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখাইছি কিভাবে আমার রুমটাকে আমি রং করছি, কিভাবে রুম ডেকোরের জন্য জিনিসপত্র নিজে নিজে মেক করছি। এখন সেগুলো দিয়েই জাস্ট রুমটাকে সুন্দর করে সাজাবো। তো সবার আগে দিয়ে আমি আঠা দিয়ে সুন্দরভাবে প্রিন্ট করে ছবিগুলো লাগাই দিতেছিলাম দেয়ালের মধ্যে। এই সময় লোডশেডিং হয়ে গেছিল, কিন্তু তাও আমি থেমে থাকি নাই, কারণ মোটামুটি 4-5 দিন হয়ে গেছে আমি আমার রুম থেকে আলাদা আছি। সো চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি হচ্ছে রুমটায় শিফট হওয়ার জন্য। তাই সবকিছু একটু সুন্দরভাবে সাজায় নিজের পছন্দসই সবকিছু জিনিসপত্র রুমে থাকলে না আর কিছুই প্রয়োজন হয় না। শান্তির একটা ঘুমের জন্য এতটুকুনি ইনাফ। এখন জাস্ট হচ্ছে আমি রুমের মধ্যে বিছানার চাদরটা বিছায় নিতেছিলাম। আই নো যে এখানে হোয়াইট কালার বেডশিট হলে অনেক বেশি ভালো হতো, কিন্তু যেহেতু রাফ ইউজ করব সেই ক্ষেত্রে আমি এই কালারটাকেই প্রেফার করছি। আমার কাছে মনে হয় খুবই অল্প খরচে এর থেকে বেটার আর কোনো কিছুই হয় না। সো আমি হচ্ছে এখানে আমার মতন করে কিভাবে অল্প খরচে পুরাটাকে ডেকোর করা যায় সেই ইন্টেনশনে পুরা কাজটা করেছি। আমার কখনোই না ওই যে সেফ জোনের থেকে বাঁচার ইচ্ছা ছিল না যে খাবো দাবো ঘুমাবো। আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, হার্ড ওয়ার্কিং একজন মানুষ। সো আমার জায়গা থেকে মনে হয় যে লাইফে চ্যালেঞ্জ না নিলে সফলতা অর্জন করা যায় না। এই বয়সে এসে এটাও বুঝে গেছি যে প্রত্যেকটা সাকসেসের পিছনেই না অনেক অসফলতারও গল্প আছে, যেটা আমরা অনেকেই জানি না। একটা সাকসেস মানুষকে সামনে দেখতে পাই আর ভেবে নেই যে এ হচ্ছে ইজিলি সাকসেস হয়ে গেছে। আসলে এটার পিছনের গল্পটা না অনেক বেশি প্যাথেটিক হয়। তো যাই হোক, আমার মোটামুটি আমার বানানো জিনিসপত্র দিয়ে আমার রুম ডেকোর কমপ্লিট। হতে পারে আমার রুমটা কোনো প্যালেস না কিংবা খুব বেশি এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো না, কিন্তু দিন শেষে হাজারো ক্লান্তি নিয়ে যখন এই রুমটাতে আসি, একটু বসি কিংবা বালিশে মাথা রেখে একটু শুই না, এর থেকে শান্তি বিলিভ মি অর নট আর কোথাও নাই। নিজের রুমটা একটা নিজের সেফ জোন, আর এখানে আসলে না সব কিছু ভুলে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। মোট কথা, যেখানেই থাকি না কেন, যত দূরেই যাই না কেন, দিন শেষে রাত্রিবেলা এই জায়গাটা ফিরতেই হবে। এনিওয়ে, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে, ইভেন আমার রুম ডেকোর যদি আপনাদের ভালো লাগে, চাইলে ছোট করে একটা কমেন্ট করে দিতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।